نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما خطبكم أيها المرسلون সে বলল, তাহলে তোমাদের উদ্দেশ্য কি হে প্রেরিতগণ। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 24তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন তথা 27 নম্বর পারা নামাজে পড়েছি এবং তেলাওয়াত শুনেছি। এই পারাতে আমরা অসংখ্য হেদায়েত শুনেছি, আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পারাতে সূরা যারিয়াত এর কিছু অংশ বাকি ছিল, সেটা পড়েছি। তারপরে সূরাতুত তুর পড়েছি, সূরাতুন নাজম, সূরাতুল কমর, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিআহ এবং সূরাতুল হাদিদ। এই কয়টি সূরা আমরা এখানে পড়েছি। এখানের সবগুলি সূরা মাক্কিয়া, একমাত্র সূরা আল হাদিদ সেটা মদিনায় অবতীর্ণ। তো সম্মানিত ভাইরা আমার, আজকে সূরাতুল যারিয়াত যেই প্রথম যেই সূরা দিয়ে আমরা পারাটা শুরু করেছি, এই সূরার মধ্যে তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বিবৃত হয়েছে, তারপরে মূসা আলাইহিস সালামের ঘটনা বিবৃত হয়েছে এবং দ্বিতীয় পৃষ্ঠাতে আল্লাহ তাআলা সকল মানব জাতিকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণটা হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। এই আগের আয়াত থেকে আসলে ভাষণটা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফিরু ইলাল্লাহ, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, এবং তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সাথে শরীক করো না বা তার সাথে উপাস্য হিসেবে গ্রহণ করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আর নিশ্চয়ই আমি তোমাদের জন্য সতর্ককারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, আর ইতোপূর্বে যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা বলেছে যে এ তো জাদুকর অথবা পাগল। আতাওয়াসাউ বিহি, তারা কি পরস্পর পরামর্শ করে না? বাল হুম কওমুন তাগুন, বরং তারা তো সীমালঙ্ঘনকারী এক জাতি। ফাতাওয়াল্লা আনহুম, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। ফামা আনতা বিমালুম, কারণ তুমি তাদের কারণে তিরস্কৃত হবে না। ওয়াযাক্কির, আর তুমি উপদেশ দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি তো জিন ও মানুষকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজক, আমি তো চাই না তাদের কাছ থেকে জীবিকা। ওয়ামা উরিদু আইয়ুতঈমুন, এবং আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তো অশেষ রিজিকদাতা এবং পরাক্রমশালী ও মহাশক্তির অধিকারী। ফাইন্না লিল্লাযীনা যালামু যানুবান মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইস্তাজিলুন, অতএব যারা জুলুম করেছে তাদের তো পাপ রয়েছে তাদের সমমানের, অর্থাৎ তাদের সঙ্গীদের সমমানের। ফালা ইস্তাজিলুন, অতএব তারা আমার কাছে তাড়াহুড়া না করুক। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু, অতএব দুর্ভোগ কাফেরদের জন্য। মি ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, যেই দিন থেকে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং রাসূলের ভাষ্য মিলিয়ে একটা উপদেশাবলী আমাদেরকে দিয়েছেন। এইটা আরবি ভাষার একটা উচ্চমানের সাহিত্যের রূপ, যেটা আমরা যারা আরবি ভাষা জানি না, আরবি ভাষার রুচিবোধ বুঝি না, তারা আমরা হয়তো পড়লেই বুঝতে পারবো না যে একবার মনে হচ্ছে যে রাসূল বলছেন, আবার মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এইটা হচ্ছে
আরবি ভাষার সাহিত্যের একটা টার্ম আছে আল ইলতিফাত, মানে একই কথার মধ্যে সেখানে বক্তা চেঞ্জ হচ্ছে। এরকম এখানে আরও কিছু মানে ভাষা সাহিত্যের ব্যাপার আছে। আমরা যারা উচ্চতর পড়াশোনা করতে চাই তারা এখান থেকে বুঝতে পারবো এবং বুঝতে পারবো যে এই ধরনের ভাষা ব্যবহার করা এটা কত উচ্চাঙ্গের একটা ভাষা দক্ষতার ব্যাপার, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে চ্যালেঞ্জ করেছেন। সূরাতুত তুর, এখানে আমরা জানি যে তুর নামে একটি পর্বত রয়েছে, সেই শপথ করে, সেই তুর পর্বতের শপথ করে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তুর, আর শপথ তুরের, ওয়া কিতাবিম মাসতুর, আর শপথ লিখিত কিতাবের, ফি রক্কিম মানশুর, যেটা হচ্ছে উন্মুক্ত লেখ্যপটের মধ্যে রয়েছে। এখানে আমরা মানে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন, এরপরে আরও শপথ করছেন ওয়াল বাইতিল মামুর, আর শপথ বাইতুল মামুরের, ওয়াসসাকফিল মারফু, আর শপথ সুউচ্চ ছাদের, ওয়াল বাহরিল মাসজুর, আর শপথ অগ্নিগর্ভা সমুদ্রের। আমরা কি জানি যে সমুদ্রের মধ্যে আগুন রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি মানুষ হয়ে তিনি যেই সময়ে এই সংবাদটা আমাদেরকে প্রদান করেছেন, যখন বিজ্ঞানের কোনো ছিটেফোঁটা সারা বিশ্বে ছিল না, এই আয়াতটা প্রমাণ করে, প্রত্যেকটা আয়াতই প্রমাণ করে। কিন্তু আজকে যেহেতু বিজ্ঞান আবিষ্কার করেছে যে সমুদ্র হচ্ছে অগ্নিগর্ভা, তো এইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা যে তিনি 1400 বছর আগের একটা সংবাদ তিনি দিতে পেরেছেন। অতএব এটা তার নিজস্ব বাণী না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এতগুলো শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিয়া, যে নিশ্চয়ই তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী, মা লাহু মিন দাফিয়া, যার কোনো প্রতিরোধকারী নাই। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সেদিন আকাশসমূহ কাপার মতো কাঁপতে থাকবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, এবং পাহাড়গুলো চলার মতো চলতে থাকবে। মানে এরকম না যে আস্তে আস্তে চলছে, যেমনটি পৃথিবী ঘূর্ণায়মান সেই হিসাবে যেই চলমান অবস্থায় আছে প্রত্যেকটা জিনিস, সেই চলাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে না, বরং মানে তখন বোঝা যাবে যে পাহাড়গুলো চলছে। তো এই যে পাহাড় চলা এবং আকাশ কাঁপা, এই কথাগুলো কোনো মানুষ বলতে পারে না, কারণ মানুষের এই ধরনের জ্ঞান অথবা শুধু এটা ভাষার দক্ষতা না, এই ধরনের ইনফরমেশন মানুষ দিতে পারে না। এই ধরনের ইনফরমেশন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, যিনি হচ্ছে সব কিছু সৃষ্টি করেছেন, যিনি পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন, তিনি পাহাড়কে চালাতে পারেন। আর কোনো শক্তি পাহাড়কে টলাতে বা চালাতে পারে না। এবং আকাশকে তিনি কাঁপাতে পারেন, যিনি আকাশকে তৈরি করেছেন। এগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার প্রমাণ যে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ। এবং শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরাতে যেটা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর এই কারণেই এত শত চ্যালেঞ্জের পরেও মানুষ এই ধরনের কোরআন কিতাব বা এই ধরনের আয়াত এবং সূরা নিজের থেকে রচনা করতে পারে না। পরের পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে বলেছেন, জান্নাতবাসীদের শান্তির কথা বলেছেন, জাহান্নামবাসীদের শাস্তির কথা বলেছেন। এবং 4 নম্বর পৃষ্ঠায় এখানে 14টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যারা তাওহীদবাদী না তাদেরকে, যারা শিরিক করে তাদেরকে 14টা প্রশ্ন করেছেন। যে তাদেরকে বলেন যে তাদের চিন্তা চেতনা কি, তাদেরকে এই আদেশ দেয় নাকি তারা হচ্ছে স্বেচ্ছাচারী জাতি। এইভাবে করে সর্বশেষ 14টা প্রশ্ন করেছেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আমলাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি তাদের আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ তাদের শিরকের থেকে অনেক পবিত্র। তো এই 14টা প্রশ্ন আমরা সবাই পড়ব। এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝাতে চান যে আসলে এই প্রশ্ন দিয়ে তোমাদের উত্তরের অপেক্ষায় আমি নাই,
বরং এই প্রশ্নগুলো আমি ইনকার করে, অস্বীকার করে করছি। অর্থাৎ আম ইয়াকুলুনা তাকাওয়ালাহ বাল লা ইউমিনুন আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি সৃষ্টি হয়েছে মিন গায়রি শাইইন, কোনো কিছু ছাড়া, আম হুমুল খালিকুন, নাকি তারা স্রষ্টা? এই প্রশ্নগুলোর উত্তর তো আল্লাহ তাআলা জানেন। কেমন জানেন? ধরেন দাদা নাতি দুইজন কথোপকথন হচ্ছে, এখন দাদা হঠাৎ করে বলে ফেললো যে হ্যাঁ তুমি তো আমার মুরব্বী। তো আসলে কি সে তার মুরব্বী, নাকি দাদা তাকে ইনকার করছে, তাকে অস্বীকার করছে, বলতে চাচ্ছে যে না আমি তোমারটা মানবো না, নেগলেক্ট করতে চাচ্ছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সব প্রশ্নগুলো এইভাবে উপস্থাপন করেছেন যে কোনোটাই তো না, তোমরা কোনো কিছু ছাড়া সৃষ্টি হয়েছো, না তোমরা নিজেরা স্রষ্টা, না হচ্ছে তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা আছে, না তোমরা নিজেরাই সব কিছু নিয়ন্ত্রণ করছো, না তোমাদের কাছে এমন কোনো সিঁড়ি আছে যেই সিঁড়ি দিয়ে তোমরা উপরে ওঠো এবং সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসতে পারছো, না শুধু আল্লাহর জন্য মেয়ে এবং তোমাদের জন্য ছেলে, না তোমরা ভারগ্রস্ত হয়ে আছো জমিনের কারণে, এমন কারো কাছে মানে এমন প্রতিদান তোমরা অন্বেষণ করছো, নাকি না তোমাদের কাছে গায়েবের জ্ঞান আছে। এইভাবে তার মধ্যে তো একটাও তাদের কাছে নাই। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ নবীকে বলে দিচ্ছেন ফাদারহুম, তুমি তাদেরকে ছেড়ে দাও, হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসাকুন ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ, একদিন তাদের চক্রান্ত কোনো কাজে আসবে না, ওয়ালা হুম ইউনসরুন, এবং তাদেরকে সাহায্য করা হবে না। তো আমাদের কাছে আসলে কোনো কোশ্চেন নাই, আল্লাহকে বিশ্বাস না করার ক্ষেত্রে আমাদের কোনো কোশ্চেন নাই। এবং এখানে যেহেতু মুশরিকদের ব্যাপারে আলোচনাগুলো করা হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো, কারণ আমরা মুমিন, আমাদের মনেও শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়। সেই ওয়াসওয়াসার একমাত্র উত্তর হচ্ছে এইটাই যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুন নাজমে একটা বিখ্যাত গল্প বিবৃত হয়েছে। তো আমি গল্পটা না বলে আমি জাস্ট এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিআরাজ দান করেছিলেন, সেই মিআরাজের কিছু বিষয় এখানে বিবৃত হয়েছে, সেগুলো আমি বলছি, এবং রাসূলের কথোপকথনের ধরনটা কেমন সেটা আমরা বলছি। ওয়ান নাজমি ইদা হাওয়া, আর শপথ নক্ষত্রের। তাহলে শপথ কখন করা হয়? যখন হচ্ছে একটা বক্তব্যকে দৃঢ় করা হয়। এখন কি বক্তব্যটাকে আল্লাহ তাআলা দৃঢ় করতে চান? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী অর্থাৎ রাসূল তিনি পথভ্রষ্টও হননি এবং বিপদগামীও নন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং তিনি খেয়াল খুশি অনুযায়ী কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিশ্চয়ই এটা ওহী ছাড়া আর কিছুই না। আল্লামাহু শাদীদুল কুওয়া, এক প্রবল শক্তিমান তাকে শিক্ষা দিয়েছে। যু মিররাতিন ফাস্তাওয়া, যিনি হচ্ছে ক্ষমতা সম্পন্ন এবং এরপর তা স্থির হয়েছে। ওহুয়া বিল উফুকিল আলা, আর সে ঊর্ধ্ব দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা, এরপর সে নিকটবর্তী হলো এবং আরও নিকটবর্তী হলো যে ঝুলে রইল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তখন সে মাত্র 2 ধনুকের দূরত্বে ছিল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরপর তার প্রভু বা তিনি তার বান্দার কাছে যা ইচ্ছা ওহী করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, যা তার অন্তঃকরণ দেখেছে সেটা সে মিথ্যা দেখেনি। তার মানে এখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ এবং তিনি যা বলেন সব কিছু যে ওয়াহী, এইটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী 2 ধরনের, একটা হচ্ছে তেলাওয়াত করা হয় আর একটা তেলাওয়াত করা হয় না। তো কোরআন যেটা, এটা হচ্ছে তেলাওয়াত করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, এগুলো তো পাঠ করা হয় না, কিন্তু এগুলোও ওয়াহী। সূরাতুল কমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার একটা প্রশ্ন করেছেন, একটা আয়াত বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর আমি অবশ্যই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, তবে আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আমরা বুঝতে পারছি যে কোরআনকে তাহলে উপদেশ গ্রহণের জন্য কতটা সহজ করা হয়েছে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনি যদি চর্চা শুরু করেন, আপনি দেখতে পাবেন যে আমরা গতকালকে একটা আয়াত পড়েছিলাম যে ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি এটা শেখো, এটা জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা হচ্ছে কোরআন সুন্নাহ সব কিছুর মূল ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এর উপর ভিত্তি করেই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস সিঁড়ির মতন করে এসেছে, মুক্তাদানার মতন করে একটা আরেকটার সাথে জোড়া লেগেছে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম যেইভাবে এটার মর্মার্থ বুঝে ঈমান এনেছিলেন, এটা বুঝে কোরআন সুন্নাহকে অধ্যয়ন করা শুরু করেন, তাহলে আপনার জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করেছি, তবে আছে কি কোনো উপদেশ গ্রহণকারী, আপনি আসলেই এই আয়াতের মর্মার্থ বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, সূরাতুর রহমান আমরা সকলেই মোটামুটি এর অর্থ জানি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিন এবং ইনসানকে, সাকালান, দুই ভারী সম্প্রদায়কে উল্লেখ করে অনেক কথা বলেছেন, অনেক নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, এবং প্রত্যেকটা নিয়ামত স্মরণ করিয়ে দিয়ে এই প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে। আমাদের তো আসলে কোনো অস্বীকার করার কিচ্ছু নাই, কিন্তু আমরা তো মানছি না। সূরাতুল ওয়াকিআহ আমরা জানি, ওয়াকিআহ মানে হচ্ছে মহা প্রলয় বা মহা ঘটনা বা অবশ্যম্ভাবী ঘটনা। এই ঘটনা তো কিয়ামতের ঘটনা। এখানে আমি একটি আয়াতের শুধু ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুরের কথা বলেছেন, জান্নাতের চমৎকার চমৎকার নাজ ও নিয়ামতের কথা বলেছেন, এবং জান্নাতবাসী কারা হবে তাদের কথা বলেছেন। আমি শুধু একটি আয়াতকে একটু মডিফাই করে আমি চলে যাচ্ছি। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ্রগামীরাই অগ্রবর্তী। এই আয়াতের হিদায়াতটা আমরা শুধু গ্রহণ করার চেষ্টা করি, এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবন থেকে আমরা আগেও একদিন আলোচনা করেছি যে অগ্রগামীরা কিভাবে অগ্রগামী হয়েছে। আমরা অনেক সাহাবীর গল্প জানি যারা আগে ইসলাম গ্রহণ করেছেন এবং আগে নিজেদের জান ও মালকে কোরবান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অগ্রগামীরাই অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, এবং তারাই নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, তারাই হচ্ছে জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এরপরে সূরাতুল হাদিদ আমরা পড়েছি। সূরাতুল হাদিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে চমৎকার একটি সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আর তিনি তো সেই সত্তা যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আরশে মুস্তাউই হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, এবং তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে। ওমা ইয়াখরুজু মিনহা, এবং যা কিছু জমিন থেকে বের হয়। ওমা ইয়ানজিলু মিনাস সামা, এবং যা কিছু আকাশ থেকে অবতীর্ণ হয়। ওমা ইয়ারুজু ফিহা, এবং যা কিছু আকাশের দিকে উঠে যায়। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আর তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই তোমরা থাকো। কত বড় সান্ত্বনা! আমরা যদি একটু একটা ঘটনার দিকে একটু নজর দেই, মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হচ্ছিলেন বা সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন, তখন তার সামনে আর সমুদ্র ছাড়া কিছুই ছিল না। তাকে তার উম্মাহ জিজ্ঞেস করলেন যে এখন আমাদের কি হবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, যে আমার সাথে আমার প্রভু রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে বলে দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আর তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমরা যেন সর্বদাই এই কথাটাকে স্মরণ করতে পারি। আমরা আনন্দে এবং বেদনায় যেন এই কথাটা স্মরণ করতে পারি। আমাদের কোনো বেদনাই আসলে বেদনা না, আমাদের কোনো কান্নাই আসলে কান্না না, আমাদের কোনো রক্তক্ষরণই আসলে কোনো রক্তক্ষরণ না, কারণ ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আমরা যদি এই লেখাটা আমাদের দেয়ালেও লিখে রাখি, আমাদের ঘরের দেয়ালে, তাহলে আমাদের জন্য চমৎকার এক সান্ত্বনা হবে, এবং আমরা অনেক শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আর তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো। এইটা তো মুমিন বান্দাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আবার যারা কাফের তাদের জন্য কিন্তু এখানে অনেক বড় হুমকি রয়েছে, সেটাও আমাদের স্মরণ রাখতে হবে।
আল্লাহ কিন্তু তোমাদের সাথে আছে, মানে তোমাদেরকে সময় মতন অবশ্যই তিনি সাইজ করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করছো সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্দৃষ্টি সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধিনিষেধগুলো মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।